ভাঙা উইকেট, ঘাস নেই বললেই চলে, যেটুকু আছে সেগুলোও মরা, প্রাণ যায় যায় অবস্থা। একসময়কার সবুজ উইকেট এখন পুরো ন্যাড়া হয়ে গেছে বাদামি রঙের এক গামিনী ডি সিলভার কল্যাণে। ভুল শোনেননি, মাত্র 4 মাসেই রাজশাহীর উইকেটের উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতি করে গেছেন মিরপুরের সাবেক প্রধান কিউরেটর। তারতম্য স্পষ্ট, বাম দিকে দেখুন, উইকেটের বাইরের অংশটা যত বেশি ঘন সবুজ ঘাসে পরিপূর্ণ, পিচের পুরোটা জুড়ে ছিল এমন ঘন ঘাসের সমারোহ। তবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্র্যাকটিস উইকেট এর জৌলুস হারিয়েছে কামিনীর ভুল প্রক্রিয়ার বলি হয়ে। সংশ্লিষ্টদের কাছ থেকেই পাওয়া গেছে এই তথ্য। দেশের অন্যতম সেরা উইকেট এই রাজশাহীতে, সেটাও গামিনীর ভুলের বলি হয়েছে। তাতে সংশ্লিষ্টদের কাছে যথেষ্ট হতাশা পাওয়া গেছে। যে ভুল প্রসেস বা মেথডের কথা বলা হচ্ছে সেটা আসলে কি? সোজা কথায় মাত্রাতিরিক্ত রোলার চালানো। সংশ্লিষ্টদের অভিযোগ, উইকেটে পর্যাপ্ত পানি না দিয়ে দীর্ঘ সময় ধরে রোল করে যেতেন গামিনী। শুকনো উইকেট তাতে ভেঙে যেত, ঘাস জন্মানোর জন্য পর্যাপ্ত পানি আর উপাদান না পেয়ে সবশেষে প্রাণ হারাতো। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক কর্মী আফসোস করেই বলছিলেন, আমাদের এত ভালো উইকেটও ভুল কাজ করে নষ্ট করে ফেললো। হ্যাঁ, মাত্র 4 মাস রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে কাজ করেই এই হাল করেছেন ওই লঙ্কান। গামিনী যাওয়ার পর এখন অনেক কাঠ খড় পুড়িয়ে আবারও চলছে উইকেটে প্রাণ ফেরানোর কাজ। মিরপুরের উইকেটে যতদিন তিনি ছিলেন, একই প্রক্রিয়ায় হোম অফ ক্রিকেটের উইকেটের কোয়ালিটিও নষ্ট হয়েছে। যেহেতু ঘাস গজানোর পরিবেশই থাকে না পিচে, তারই ফলশ্রুতিতে কাটা ঘাস ছিটিয়ে কাট ক্রাস প্রসেসে এগিয়েছে তার আমলের কাজ। তাও মন্দের ভালো, গামিনী রাজশাহী স্টেডিয়ামে 4 মাস কাজ করেছেন শুধু এখানকার 4টি প্র্যাকটিস উইকেটে। সেন্টার উইকেটে তেমন কাজ করেননি তিনি। 5টি পিচের মধ্যে সর্ববামে শুধু 5 নম্বর পিচেই কাজ করেছেন গামিনী। সেখানেও মরে গেছে ঘাস, কোয়ালিটি হয়েছে খারাপ। তবে বাকি 4টি সেন্টার উইকেট বেঁচে গেছে, কারণ সেখানে হাত পড়েনি গামিনীর। সংশ্লিষ্টরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মাত্র 4 মাসেই গামিনীর অধ্যায় রাজশাহীতে সমাপ্ত হয়েছে বলে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।